আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি, আর সেটা হচ্ছে এখনকার যুগের উঠতি বয়সের যে ছেলে মেয়েরা তাদের আচরণ। হ্যাঁ, তারা অনেক বেশি মোবাইলে আসক্ত, এবং তারা এতটাই আসক্ত যে তাদের কোনো ফ্যামিলি মেম্বার্স যদি অসুস্থ হয়ে মারাও যায়, তারপরও তাদের কাছে এটা কোনো বিষয় না। যেদিন মারা যাবে, মাটিটা দিয়ে আসার পরপরই তারা মোবাইল নিয়ে বিজি হয়ে যাবে। তারা এখনকার যুগের ছেলে মেয়েরা হচ্ছে এরকম। তো এই ছেলে মেয়েগুলোর বাবা মা কতটা অভাগা একবার চিন্তা করেন, যে বাবা মা মারা গেলে বা অসুস্থ হলে যেখানে ছেলে মেয়েদের উচিত বাবা মার জন্য দোয়া করা, 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে বাবা মার জন্য মন খুলে তাদের শেফার জন্য, বা যারা মৃত বাবা মা আছেন তাদের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য দোয়া করা, হ্যাঁ, সেটা না করে এ যুগের ছেলে মেয়েরা তাদের মনোরঞ্জনে অনেক বেশি ব্যস্ত। বেশিরভাগ ছেলে মেয়েই এরকম। খুব কম ছেলে মেয়ে এ যুগে আছে যারা বাবা মার দিকে আসলে দৃষ্টিপাত বা কর্ণপাত করে। মানে আমার নিজেরই একটা এক্সপেরিয়েন্স আছে, আমি নিজেই সামনে দেখেছি যে একজন মুরব্বী অসুস্থ, কিন্তু তার সমর্থ ছেলে বা মেয়ে বাসায়, কিন্তু তার দিকে তাকানোর মতো তাদের সময় নেই। তাদেরকে সব কিছু বলে বলে করাতে হয়। এই সমস্যাটা তৈরি হয়েছে কোথা থেকে জানেন? এটা বেসিক্যালি সমস্যা বাবা মার। কেন বলবো? কারণ বাবা মারা যখন সন্তানকে লালন পালন করে, তারা এটা ভুলেই যায় যে এই সন্তানরা কিন্তু একসময় বড় হবে এবং তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে শিখতে হবে। আর দায়িত্ব কিন্তু মানুষ বুড়ো হওয়ার পর নিতে শিখে না। হ্যাঁ, দায়িত্ব জিনিসটা ছোটবেলা থেকে সন্তানকে শেখাতে হয়। আপনি আপনার সন্তানকে কোনো কাজ করতে বললেন, এর মানে এই না যে আপনি সন্তানকে দিয়ে খাটাচ্ছেন, কাজ করাচ্ছেন। নেগেটিভ অর্থে বিষয়টা ব্যবহৃত না। আপনি যখন আপনার সন্তানকে কোনো একটা কাজ শেখাচ্ছেন বা করতে বলছেন, হোক সেটা রান্নাবান্না, হোক সেটা বাবা মার খেদমত, হোক সেটা ঘরের ছোট ছোট হাউস হোল্ড যে কাজগুলো, হ্যাঁ, সেগুলো হতে পারে। তো এটার মাধ্যমে হবে কি, আপনার ছেলেমেয়েরা ছোটবেলা থেকে ট্রেন আপ হবে। হ্যাঁ, ওরা ট্রেন্ড হবে, ওয়েল ট্রেন্ড হবে, এবং ওরা ছোটবেলা থেকে যদি এগুলো শিখে বড় হয়, তাহলে ওরা বড় হয়ে না এরকম জমিদার বা নবাবের মতো আচরণ করবে না। এখনকার যুগের ছেলেমেয়েরা হচ্ছে জমিদার বা নবাব, এক কথায় যেটাকে বলে, মানে নবাব সিরাজউদ্দৌলার বংশধর আর কি। হ্যাঁ, তো এরা কোনো কাজ করতে চায় না, কোনো দায়িত্ব নিতে চায় না, সমস্ত কিছু বাবা, সমস্ত কিছু মা, মানে তাদেরকে সব কিছু মুখে তুলে খাইয়ে দিতে হবে, তারা কোনো দায়িত্ব নেবে না। এবং এটার জন্য মূল যেই হোতা বা মূল যেই অপরাধী সেটা হচ্ছে বাবা মা, বিশেষ করে মায়েরা। হ্যাঁ, মায়েরা তাদের সন্তানদেরকে মানে একদম, আর ছেলে সন্তান যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, তাকে তো ওলা ওলা তোলা তোলা করতে করতেই মানে তার জীবন পার হয়ে যায়। কিন্তু এটা চিন্তা করে না যে এই ছেলেটাকে, একটা মেয়েকে আমি যে কাজ শেখাবো, একটা ছেলেকেও আমার ঠিক সেই কাজগুলোই শিক্ষিত করে তুলতে হবে। পুঁথিগত বিদ্যা দিয়ে আসলে মানুষের সারা জীবন চলে না, বুঝছেন? মানুষের জীবনে কিন্তু পুঁথিগত বিদ্যার বাইরে, চাকরির বাইরে অনেক কাজ আছে, অনেক কাজ প্রত্যেকটা মানুষকে করতে হয়। যেমন আজকে সাপোজ আমার যে সন্তান, সে কিন্তু একসময় কারো না কারো বাবা হবে বা কারো না কারো মা হবে। তা আমি যদি আমার ছেলে মেয়েকে না শেখাই, তো তারা কিভাবে ভালো একটা বাবা মা তৈরি হবে এক সময়? তারা কিভাবে তাদের সন্তানদেরকে শেখাবে? আজকে আমি এই কথাগুলো বলতে পারছি বা এই বোধ বুদ্ধিগুলো আমার ভিতরে কাজ করছে কিসের জন্য? কারণ আমার মার কাছ থেকে আমি সেটা শিখেছি। আমি যখন ছোট ছিলাম, এতটুকু বয়স থেকে আমার বাবা আমাকে বাজারে নিয়ে যেতেন। আমি বাজারের ব্যাগ ধরতাম আমার বাবার, আমার হাতে টাকা দিয়ে আমার আব্বু বলতেন যে তুমি টাকা দাও দোকানদারকে। হিসাব করা শেখাতেন, বাজার করা শেখাতেন, যে কোনটা কতটুকু পরিমাণে কিনতে হয় একটা সংসারে। আর এখন দেখেন, আজকে যখন আমি এত বড় হয়ে গেছি, আমার কোনো কাজেই কাউকে কোনো প্রয়োজন হয় না। আমি ঘরের সংসারের প্রত্যেকটা কাজ একা করতে পারি, রান্নাও যেরকম এক হাতে সব সামলাতে পারি। হ্যাঁ, এই তো কয়দিন আগে আমার বাসায় 12 জন মেহমান আসলো। 12 জন মেহমানকে এই একটা দুটা হাত দিয়েই কিন্তু আমি তাদেরকে সমাদর করে বিদায় করেছি। হ্যাঁ, 8-10 পদের রান্না করেছি তাদের জন্য।
নিজের গুণ কীর্তন করছি না, নিজের প্রশংসা করছি না, জাস্ট এতটুকু বোঝানোর চেষ্টা করছি যেগুলো শিখে এসেছি দেখি আজকে পারছি। আজকে আমার মাকে দেখে যদি আমি না শিখতাম, আমার মা যদি আমাকে কিছুই না শেখাতেন, বা আমার বাবার কাছ থেকে যদি আমি ট্রেন আপ না হয়ে পর্যন্ত আসতাম, তাহলে কিন্তু আমি কিছুই শিখতে পারতাম না। আর আজকে শিখেছি দেখে আমি যখন কোনো সন্তানের মা হব, তখন আমার সন্তানকেও আমি একজন সুসন্তান হিসেবে গড়ে তোলার আমি সর্বোচ্চ চেষ্টা করতে পারবো। হ্যাঁ, কতটুকু হবে সেটা তার অ্যাবজর্ব করার ক্ষমতার উপর ডিপেন্ড করে, সেটা সম্পূর্ণটা আমার উপর ডিপেন্ড করে না, কিন্তু আমাকে তো সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে। বাবা মা হওয়ার জন্য না যোগ্যতা লাগে, বুঝছেন? শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, আর কামাই করে খাওয়ালেই বাবা মা হওয়া যায় না। বাবা মার সব থেকে বড় ডিউটি হচ্ছে একটা মানুষকে যখন সে দুনিয়ার মুখ দেখাবে, সেই মানুষটাকে মানুষের মতো গড়ে তুলতে হবে, মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। তাকে রেসপন্সিবিলিটি শেখাতে হবে, তাকে বিবেক শেখাতে হবে, তাকে ন্যায় নীতি শেখাতে হবে, তাকে সত্য মিথ্যা শেখাতে হবে। কোনটা রাইট কোনটা রং এটার বোধ বুদ্ধি তাকে দিতে হবে, তাকে দিন শিক্ষা দিতে হবে, ইসলাম সম্পর্কে তাকে অবগত করতে হবে, তাকে কালিমা শিক্ষা দিতে হবে। বেশিরভাগ বাচ্চারাই যখন প্রথম কথা বলতে শেখে, তখন তাদের মায়েরা তাদেরকে শেখায়, বলো মাম্মা, বলো পাপ্পা, বলো ড্যাডি, বলো মাম্মি। আরে ভাই, একটা বাচ্চা যখন প্রথম পৃথিবীতে আসে, বাচ্চাটাকে আপনি কালিমা শেখান আগে, আল্লাহ শেখান আগে, আল্লাহ শব্দটার সাথে আগে পরিচিত করান তাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা শেখান। আম্মা আব্বা পাপা মাম্মি ড্যাডি এগুলো তো একসময় বলবেই, চুপ করে তার বসে থাকবে না। কিন্তু কালিমাটা যদি আপনি না শিখান, তার দিন শিক্ষার সূত্রপাতটা কিভাবে হবে? এমনি এমনি হবে? আপনি হয়ে যাবে? তো এই সমস্ত সন্তানরা যারা এরকম বিপথে চলে গেছে বা বিপদে আস্তে আস্তে চলে যাচ্ছে, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আবার অনেক বাবা মাকে আমি দেখি ভাত খাওয়ানোর সময়, যে কোনো কাজ করার সময়, মানে নিজেরা নিজেদের মতো কাজ করতে থাকে আর বাচ্চাকে মোবাইল দিয়ে বসায় রাখে। একটা দানা যে বাচ্চাকে খাওয়াচ্ছে, দানাটাও খাওয়াচ্ছে মোবাইল দেখায়। তো এই ধরনের বাবা মাকে আমি জাস্ট ধিক্কার জানাই, এদের আসলে বাবা মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। যারা সন্তানের হাতে বই তুলে দেওয়ার বয়সে মোবাইল তুলে দেয়, এসব বাবা মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। তো এই জন্যেই ম্যান টু ম্যান ভ্যারি করে যে কার সন্তান কতটুকু শিক্ষিত হবে। যার বাবা মা বোধ বুদ্ধি সম্পন্ন, তার সন্তানও বোধ বুদ্ধি সম্পন্ন হওয়ার অনেক বেশি কি বলবো যে পসিবিলিটি থাকে। আর যে বাবা মা নিজেই ননসেন্স, যাদের নিজেদেরই কোনো জ্ঞান বুদ্ধি নাই, কোনো কিছু শিখায় না বাচ্চাদেরকে, ছোটবেলা থেকে কোনো দায়িত্ব দেয় না তাদের ওপরে, কোনো মানে দায়িত্ব নিতে শেখায় না বা কোনো ডিসিশন নিতে শেখায় না, তো ওই বাচ্চাটাকে তারা কিভাবে মানুষ করবে? এবং বড় হয়ে তারা জমিদারের মতো আচরণ করবে, তারা নবাব সিরাজউদ্দৌলার বংশধরের মতো আচরণ করবে, এটাই তো স্বাভাবিক। আপনি যদি ছোটবেলা থেকে আপনার সন্তানকে খেদমত না শেখান, কাজ করা না শেখান, সে বড় হয়ে আপনার খেদমত করবে? সে তো আপনাকে অ্যাভয়েড করবে। এটা আপনার প্রাপ্য, আপনার মতো বাবা মার এটা প্রাপ্য যে আপনি ছোটবেলা থেকে আপনার সন্তানকে কিছু শেখাননি, দায়িত্ব নিতে শেখাননি। মায়েরা যেরকম মেয়েদেরকে রান্না করা শেখান, আমি মায়েদেরকে এটাও বলবো, ছেলেদেরকেও রান্না করা শেখান। তারাও তো একসময় পড়াশোনার পারপাজে হোস্টেল লাইফ লিড করতে হতে পারে তাদেরকে। তখন কি আপনি যাই রেঁধে দিবেন? মেসে খাবে? মেসের খাবার কি তাদের জন্য, তাদের শরীরের জন্য অনেক ভালো হবে? না, ভালো হবে না। ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা মানুষকেই প্রতিটা কাজ শিখতে হয়। যে কাজগুলো ম্যান্ডেটরি নিড একটা মানুষের জীবনে, রান্না করা, ঘর সংসারের কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘর ক্লিন রাখা, পরিপাটি রাখা, নিজেকে সুন্দর রাখা, একটা বিছানা গোছানো। বেশিরভাগ ফ্যামিলিতেই আপনি দেখবেন যে ছেলেরা কোনো কাজ করে না, কোনো রান্নাবান্না তারা করবে না, তারা জমিদার, তারা বসে থাকে মুখের সামনে, বাবা কামাই করে এনে দিবে আর মা রান্না করে মুখের সামনে দিবে। মানে ছেলে হয়েছে দেখে তারা জমিদারের বংশধর হয়ে গেছে, তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হবে না, তারা কোনো রান্নাবান্না করবে না। ভাইরে, ধর্মের কোথায় লেখা আছে যে একটা ছেলে কাজকাম করতে পারবে না, রান্না করতে পারবে না? এটা কোথায় লেখা আছে? আমাকে একটু দেখাবেন কেউ? সব কাজ একটা মেয়েই কেন করবে? ছেলেরা কি করবে তাহলে? একটা ঘরে যা কাজ থাকবে সেটা বাবা মা সন্তান সবাই মিলে করবে, সবাই মিলে কাজ করবে। এই একটা দায়িত্ব নেবে, ও আর একটা দায়িত্ব নেবে, ও আর একটা দায়িত্ব নেবে। একজন ঝাড়ু দিবে, একজন মুছবে, একজন রান্না করবে, একজন তরি তরকারি কাটবে। এভাবে করলে তো একটা সংসার সুন্দর হয়।
একটা সংসার কিভাবে সুন্দর হয়? শুধু টাকা পয়সা দিয়ে কি একটা সংসারকে সংসার হিসেবে তৈরি করা সম্ভব? না, সম্ভব না। একটা সংসার তখনই সংসারে পরিণত হয় যখন সংসারের প্রতিটা মানুষ একে অপরের প্রতি কোঅপারেটিভ হয়, মায়া দরদ করে একে অপরকে। তো আজকে যদি আপনি আপনার সন্তানকে এগুলো না শেখান, আপনার সন্তান বড় হয়ে আপনাকে খেদমত করবে না রে বাবা। এটা মনে রাখতে হবে আপনাকে। খেদমত জিনিসটা যে কোনো কিছু অধ্যাবসায়ের ব্যাপার, একদিনে হয় না, এটা সাধনা করতে হয়। আমি একদিনে বাজার করা শিখিনি, আমি একদিনে রান্না করা শিখিনি, আমি দেখতে দেখতে করতে করতে শিখেছি। সেরকমই প্রতিটা সন্তানই এভাবে শেখে, দেখতে দেখতে করতে করতে শেখে। তাকে শেখাতে হবে। আজকে আপনি যদি তাকে কোনো কিছু না শেখায়, আজকে থেকে 20 বছর 15 বছর পর আপনার সন্তান বড় হওয়ার পর আপনি যদি হায় হতাশ করেন, না আমার সন্তান আমাকে দেখে না, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আপনার ভিতরে ফল্ট। আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারেননি, আপনার ত্রুটি আছে। যেই বয়সে আপনার সন্তানকে আপনার কালিমা শিক্ষা দেওয়ার কথা ছিল, হ্যাঁ, দিন শিক্ষা দেওয়ার কথা ছিল, সেই সময় আপনি আপনার সন্তানের হাতে মোবাইল দিয়েছেন, নাচানাচের ভিডিও দেখে তাকে ভাত খাইয়েছেন। আপনি ডিজার্ভ করেন বৃদ্ধাশ্রমে থাকা। ঠিক আছে? তো যাই হোক, অনেকের কাছে এই কথাগুলো অনেক বেশি তিক্ত লাগতে পারে, কিন্তু দিন শেষে একটা কথাই সত্য। আজকে আপনি যে বীজ বপন করবেন, কালকে আপনি সেই বীজের ফসল, মানে সেই বীজ অনুসারে ফসলই আপনি পাবেন। ঠিক আছে? সো যে কাজই করেন না কেন, সেটা সন্তান মানুষ হোক, জীবনে যেই কাজই করেন না কেন, সেটার ভবিষ্যৎটা কি হতে পারে বা ফলশ্রুতিতে আপনি কি পেতে পারেন, সেই হিসেবে সেই দিকে আপনি সচেতন থাকবেন। প্রত্যেকটা সন্তানকে সমান দৃষ্টিতে দেখবেন। মেয়েকেও কাজ শেখাবেন, ছেলেকেও প্রত্যেকটা কাজ শেখাবেন। তাদেরকে ছোটবেলা থেকে দায়িত্ব দিবেন তাদের কাঁধে, ডিসিশন মেক করার সুযোগ দিবেন তাদেরকে কাঠের ননির পুতুল বানিয়ে রাখবেন না। তারা মানুষ। আজকে আপনার তত্ত্বাবধানে আল্লাহ তাদেরকে রেখেছে, তাদের তত্ত্বাবধানে একসময় তাদের সন্তানরা থাকবে। সো আপনি যদি তাদেরকে মানুষ না করে রেখে যান, তো তারাও আপনার নাতি নাতনিদেরকে মানুষ করতে পারবে না। খুব স্বাভাবিক। টাকা কোটি কোটি মানুষের আছে, কিন্তু সুশিক্ষা, স্বশিক্ষা, ভালো মনুষ্যত্ব বোধ কোটিতে 5 জন মানুষেরও নাই। ঠিক আছে? তো কেউ পার্সোনালি এই কথাগুলো কখনো নেবেন না। এগুলো সামগ্রিকভাবে বলা, সমাজ এগুলো হয় সেগুলো বিবেচনা করে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা। আপনাদের কাছে আমি করজোরে রিকোয়েস্ট করব, সবসময় আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে ওয়েল ট্রেইনড আপ করবেন। তাদেরকে দায়িত্ব নিতে শেখাবেন, তাদেরকে ডিসিশন মেক করতে শেখাবেন, তাদেরকে দিন শিক্ষা দিবেন, তাদেরকে নামাজি বানাবেন। পশ্চিমা কালচারে তাদেরকে অন্ধ করে ফেলবেন না। তাদের হাতে বই তুলে দিবেন, তাদেরকে সুন্দর সুন্দর ইসলামিক কাহিনী শোনাবেন, এর মাধ্যমে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। অনেক মোটিভেশনাল কাহিনী আছে আমাদের সাহাবীদের, আমাদের নবীদের, সেই কাহিনীগুলো তাদেরকে শেখাবেন। তারা কিভাবে তাদের মা বাবা ভাই বোনদের খেদমত করতেন, ফ্যামিলি মেম্বার্সদের বা আশেপাশের মানুষদের খেদমত করতেন, সেগুলো তাদের সামনে বর্ণনা করবেন, তাদেরকে শেখাবেন। ছোট্টবেলা থেকে তাদেরকে শিখায় মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।